জানেন যে মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের অবস্থা এতটাই ভয়াবহ যে মিয়ানমারের অনেক বিল্ডিং ধসে পড়ে গেছে। থাইল্যান্ডেও তেমন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরও কিন্তু মিয়ানমারের জান্তা সরকার থেমে নেই। তারা আরাকান আর্মির সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমনকি বাংলাদেশে যেসব রোহিঙ্গা রয়েছে, প্রায় 20 লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে, তাদেরকে কোনোভাবেই ফেরত নিচ্ছে না মিয়ানমার। এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশ মানবতার খাতিরে মিয়ানমারে 2টি বিমান ভর্তি করে ত্রাণ সহায়তা পাঠিয়েছে। বাংলাদেশের মন যে অনেক বড় তা আবারও প্রমাণ করে দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। বর্তমানে মিয়ানমারের অবস্থা এতটাই ভয়াবহ এবং করুণ যে তারা এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পেতে যাচ্ছে। থাইল্যান্ডে আসিয়ানের সম্মেলনে ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মিয়ানমারের সেনাপ্রধানের। এক কথায় বলতে পারেন যে মিয়ানমারের সেনাপ্রধান বর্তমানে ব্যাপক চাপে রয়েছে। একে তো তাদের দেশে গৃহযুদ্ধ চলছে, আরাকান আর্মি ও অন্যান্য যেসব বাহিনী রয়েছে তাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না মিয়ানমার সরকার। এমনকি মিয়ানমারের যে সেনাবাহিনী রয়েছে তারাও কিন্তু বর্তমানে করুণ অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে। তাদের সামরিক বাজেটও অনেক কমে গেছে, তাদের অঞ্চলও অনেক কমে গেছে। সবকিছু মিলিয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। আর এই কারণে আশেপাশের দেশের সঙ্গে তারা বৈঠকে বসতে যাচ্ছে। তারা ভারত ও বাংলাদেশের সাথে বিভিন্ন সমস্যাগুলো মিটাতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যে 20 লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে তাদেরকে তাদের দেশে ফেরত নিতে আগ্রহী মিয়ানমারের জান্তা সরকার। এক প্রকার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাপের কারণেই তারা রোহিঙ্গাদের ফেরত নিতে যাচ্ছে। তবে তারা সব রোহিঙ্গাদের ফেরত নেবে না, প্রাথমিকভাবে কয়েকশো রোহিঙ্গা হয়তো ফেরত নিতে পারে। এটা শুধু লোক দেখানো রোহিঙ্গা ফেরত। বাংলাদেশের এখন উচিত হবে মিয়ানমারকে যথেষ্ট চাপে রেখে সব রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া। মিয়ানমার যদি সব রোহিঙ্গাদের নিতে অস্বীকৃতি জানায় বা অস্বীকার করে তাহলে বাংলাদেশের উচিত হবে আরাকান আর্মির হাতে আরো ভয়াবহ অস্ত্র তুলে দেওয়া, যেন তারা স্বাধীন হয়ে আরাকান স্টেট গঠন করতে পারে। সবকিছু মিলিয়ে বর্তমানে বাংলাদেশের কাছে এক প্রকার চাপে রয়েছে মিয়ানমার। যে মিয়ানমার বাংলাদেশকে গুনতিতেই ধরত না শেখ হাসিনার আমলে, এমনকি তারা সেন্ট মার্টিনকে বারবার নিজেদের অংশ হিসাবে দেখিয়েছিল, সে মিয়ানমারই এবার বাংলাদেশের কাছে ভীষণ চাপে রয়েছে। আবার আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চীন সফরে গিয়েছিল এবং চীন সফরে গিয়ে তিনি সেখানে দীর্ঘ 4 দিন অবস্থান করেছিলেন এবং চীনে অবস্থানকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে বিভিন্ন বিষয়ের পাশাপাশি উল্লেখযোগ্য আরেকটি বিষয় ছিল যুদ্ধবিমান ক্রয় করা। আপনারা হয়তো দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখে আসছেন এবং আমরা প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম যে বাংলাদেশ চীনের কাছ থেকে J-10C ফাইটার জেট ক্রয় করতে চলেছে, কিন্তু সেটার আর আপডেট ছিল না কিছুদিন আমাদের কাছে। তবে বর্তমানে আবার J-10C নিয়ে আমাদের কাছে আপডেট এসেছে। বাংলাদেশের আকাশসীমা নিরাপত্তার জন্য এবার বাংলাদেশকে J-10C ফাইটার জেট দিতে চাচ্ছে চীন। এই পর্যন্ত পৃথিবীর মাত্র 3টি দেশ এই ধরনের J-10C ফাইটার জেট ব্যবহার করে থাকে। বাংলাদেশ যদি J-10C ফাইটার জেট হাতে পায়